হঠাৎ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত শিলচর, স্তব্ধ হয়ে পড়ে জনজীবন। রবিবার সকালে হালকা কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই দুপুরে হঠাৎ নেমে আসে প্রবল ঝড়, আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে শিলচর ও আশপাশের এলাকা। ঝড়ের দাপটে শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বড় বড় গাছ উপড়ে পড়ে এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একাধিক প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। শিলচর সার্কিট হাউস রোডে একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়েছে দুটি গাড়ির উপর, সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। ফলে ওই রাস্তায় দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। একইভাবে জেলা শাসকের কার্যালয়ের ডাকবাংলা রোডের খ্রিস্টান লাইব্রেরির সামনে একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে একটি স্কুটিকে ক্ষতিগ্রস্ত করে। দেখুন, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, হঠাৎ ঝড়ের তাণ্ডব দেখা যাচ্ছে শিলচর জুড়ে এবং কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, আপাতত পরিস্থিতি কিরকম? দেখো সোনালী, আজ রোববার দিন, ছুটির দিন বলে মানুষ ঘুরেছিল, কিন্তু দেখা গেছে আজ সকাল 10:30 নাগাদ হঠাৎ করে একটা কম্পন হয়। যদিও এটা 4.3 রিক্টার স্কেলে, তারপরেই সব নর্মাল হয়ে যায়, কিন্তু হঠাৎ করে একটা দেড়টা নাগাদ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে তুফান আসে। আর এই ঝড়ের কবলে পড়ে পুরো শিলচর সহ এটার যত আশপাশের এলাকাগুলো আছে, অনেক জায়গায় ঘর বাড়ির চাল উড়ে গেছে, ঘর ধ্বংস হয়েছে। বড় বড় গাছ, বট গাছ, শো শো বছর পুরনো বট গাছগুলো যত শহরের মধ্যেখানে ছিল সেগুলো উপড়ে পড়েছে। আর অনেক অলিতে গলিতে গাছপালা ভেঙে পড়ে এখন পুরো শহরের ইলেকট্রিসিটি নেই। এখন কাজ চলছে, প্রশাসনের তরফ থেকে, এসডিআরএফ তরফ থেকে গাছ সরানোর কাজ চলছে। অনেকটা গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন সার্কিট হাউস রোড, ডাক বাংলা রোড, মালোগ্রাম পুলিশ ফাঁড়ির ওখানে, তারপর ইন্ডিয়া ক্লাব, ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসির সামনে যত পুরনো গাছ ছিল, বড় বড় গাছগুলো ছিল, সব ভেঙে পড়েছে রাস্তার উপর। কিছু গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, একজনের বরাত জুড়ে একজন ছেলে বেঁচেছে, ওর স্কুটির উপর পড়েছে। মানে হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে পুরো তছনছ অবস্থা হয়ে গেছিল শিলচর শহরে। এখন এই প্রশাসন কাজ চালাচ্ছে যেন অতিসত্বর সামান্য অবস্থায় ফেরানো যায়। এখনো কিন্তু গাছ কাটার কাজ চলছে সোনালী। বেশ বেশ, ধন্যবাদ জানাচ্ছি তোমায় বিক্রম। নজর দেখো সমস্ত আপডেটের দিকে।